ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ তৈরি করে। ডিএনএ রেপ্লিকেশন থেকে রেপ্লিকেশনের ওয়েতে ডিএনএ তৈরি করে। এটা সেল ডিভিশনের এস ফেজে হয়। দেন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। এমআরএনএ শুধু না, যে কোনো আরএনএ তৈরি হয়। এটাকে আমরা কি বলে থাকি? ট্রান্সক্রিপশন। এমআরএনএ প্রোটিন তৈরি করে। এটাকে আমরা বলে থাকি ট্রান্সলেশন। শুধু এমআরএনএ করে না, এমআরএনএ থেকে হয়। আরো অনেক মেশিনারিজ আছে। ট্রান্সলেশন। তো আমরা রেপ্লিকেশন পড়েছি, ট্রান্সক্রিপশনে পড়েছি, এরপরে শুরু হবে ট্রান্সলেশন। বিফোর দ্যাট, ট্রান্সক্রিপশন যেটা হলো, ডিএনএ এর সব ইনফরমেশন গুলো এমআরএনএ তে চলে আসে, মানে ডিএনএ থেকে কিছু বার্তা, কিছু মেসেজ নিয়ে আসে, এই জন্য এটাকে মেসেঞ্জার আরএনএ। তো এমআরএনএ এর মধ্যে এমন কি আছে, এমন কি ইনফরমেশন আছে যেটাকে ট্রান্সলেট করে প্রোটিন সিনথেসিস হয়। তার মানে দেখো, এই যে আমাদের বডিতে যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোটিনস ফর্মেশন হয়, বডির যে স্ট্রাকচার ফর্মেশন হয়, যে ডিফারেন্ট ফেনোটাইপ, তার জন্য দায়ী হচ্ছে প্রোটিন। আর প্রত্যেকটা প্রোটিন হচ্ছে আলাদা। এই প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড গুলো দিয়ে কনস্টিটিউট হয় না, তার জন্য দায়ী হচ্ছে এমআরএনএ এর মধ্যে সেই পার্টিকুলার সিকোয়েন্স যেটা নাকি ডিএনএ থেকে আসে। সেই সিকোয়েন্সকে আমরা কি বলি বলতো? কোডন বলি। তাহলে কোডন হচ্ছে এমন কিছু সজ্জা, এমন কিছু সিকোয়েন্স, এমন কিছু কোড, হ্যাঁ, যা যাকে ট্রান্সলেট করা হয় প্রোটিন ফর্মে। এবার এই কোডন গুলো কি হবে, তার বেসিসে প্রোটিন গুলো, প্রোটিনের স্ট্রাকচার ডিটারমিনেশন করা হয়, করা যায়। যেমন ধরো, আমাদের যে বডির, আমাদের যে ডিফারেন্ট ডিফারেন্ট ফিনোটাইপ হয়, যদি আমরা হিউম্যানের ক্ষেত্রেই বলি, ডিফারেন্ট ডিফারেন্ট যে ফিনোটাইপ হয়। ফিনোটাইপ বলতে ধরো চুলের কালার বা টেক্সচার, স্কিনের কম্পোজিশন, কনস্ট্রাক্ট, এগুলো যা কিছু হয়, ঠিক আছে? এই সমস্ত জিনিস। তারপরে ধরো আরো অনেক কিছু, হাইট বা ইত্যাদি, যে সমস্ত ক্যারেক্টার্স গুলো আছে, এই যে সমস্ত ফিনোটাইপ গুলো আছে, তার জন্য দায়ী প্রোটিন। এবার যেমন ধরো চুলের মধ্যে কেরাটিনের কম্পোজিশন এক একজনের এক এক রকম হয়, স্কিনের মেলানিন এক একজনের এক এক রকম হয়, তার জন্য স্কিনের কালারের কন্ট্রাস্টটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো এগুলোর জন্য দায়ী হচ্ছে কিন্তু সেই ডিএনএ এর মধ্যে থেকে যেই কোডন, যেটা এমআরএনএ কে দেওয়া হয়, সেই বার্তা, সেই সংকেত, তার উপর ডিপেন্ড করে ফেনোটাইপ হয়। এবার ফেনোটাইপ ডিপেন্ড করে প্রোটিনের উপর। এবার ডেফিনেটলি প্রোটিন কি দিয়ে তৈরি হয়? প্রোটিন তো তৈরি হয় ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড দিয়ে। চলো এবার দেখে নিই, আমাদের যে বডি প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিন তৈরি হতে কতগুলো অ্যামাইনো অ্যাসিড লাগে, কি কি অ্যামাইনো অ্যাসিড লাগে। অনেক অ্যামাইনো অ্যাসিড আছে, কিন্তু বায়োলজিক্যালি 20 অ্যামাইনো অ্যাসিড খুব ইম্পর্টেন্ট। এই 20 অ্যামাইনো অ্যাসিড বায়োলজিক্যালি আমাদের যে প্রোটিন গুলো কনস্ট্রাক্ট হয়, সেটা এই 20 অ্যামাইনো অ্যাসিড থেকে হয়। এই 20 অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমাদের প্রোটিন গুলো তৈরি হয়। এবার এই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স কি হবে? ইচ অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স এটা ডিপেন্ড করে হচ্ছে কোডনের উপর। এটা ডিপেন্ড করে হচ্ছে কোডন। তাহলে যেমন কোডন হবে, অ্যামাইনো অ্যাসিড সেই মতো করে হবে। এবার দেখো, আমাদের বডির না, আমরা দেখি যে বিভিন্ন যে মেটাবলিক রিয়াকশন হয়, সেটাকে কে গাইড করে? এনজাইম। কে প্রসেস করে? এনজাইম। এনজাইমও বেসিক্যালি প্রোটিন। তাহলে আমাদের বডিতে যে লিপিড সিনথেসিস হয়, সেই লিপিড সিনথেসিসের জন্য এনজাইম দায়ী। এবার কি এনজাইম আছে, অর্থাৎ কি প্রোটিন আছে, সেটা ডিপেন্ড করে কি ধরনের কোডন আছে। যেমন কোডন তেমন এনজাইম, ঠিক সেইভাবে লিপিড সিনথেসিস হবে। অর্থাৎ আমাদের বডির যে লিপিড সিনথেসিস যদি বলি, সেটাও কিন্তু কোডনের উপর দায়ী। আমাদের বডির যে ফিনোটাইপ বলি, কোনো স্ট্রাকচারাল প্রোটিন ফর্মেশন হচ্ছে, স্কিন কালার হোক বা ওই চুলের টেক্সচার হোক, বা হচ্ছে চোখের রেটিনার কালার, হ্যাঁ, এক একজনের ক্ষেত্রে ব্লু থাকে, কারোর ক্ষেত্রে রেড, ডার্ক থাকে, কারোর ক্ষেত্রে একটু ব্রাউন হয়। এগুলো ডিপেন্ড করে হচ্ছে ফিনোটাইপের উপর, ডিপেন্ড করে হচ্ছে কোডনের উপর। অর্থাৎ কোডন গুলো ব্যক্তি বিশেষে চেঞ্জ হয়, সেই জন্য অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সের চেঞ্জ হয়, সেই জন্য
দুটো ব্যক্তির মধ্যে কিন্তু ডিফারেন্স দেখতে পাওয়া যায়। এবার এই কোডন কি? কোডন হচ্ছে কিছু সজ্জা। কার সজ্জা? তো নিউক্লিওটাইডের সজ্জা। কোথা থেকে পায়? ডিএনএ থেকে পায়, ট্রান্সক্রিপশনের মাধ্যমে। ট্রান্সলেশনে কি করা হয়? এই কোডন গুলোকেই ট্রান্সলেট করানো হয়, ট্রান্সলেট করা হয়, ভাঙা হয়। এই কোডন গুলো কি রূপে প্রকাশ পায়? না তো অ্যামাইনো অ্যাসিড রূপে প্রকাশ পায়। আর আমরা জানি অ্যামাইনো অ্যাসিডের পলিমারেশনের ফলে প্রোটিন তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড গুলো যখন পলিমার তৈরি করে, পলিপেপটাইড চেন তৈরি করে, এইগুলো দিয়ে প্রোটিন তৈরি হয়। তাহলে এই 20 ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডের জন্য আলাদা আলাদা কোডন থাকে। চলে আসি কোডন কত রকম হবে। প্রথমে চলে আসি কোডনটা কি জিনিস। কোডন তো ডেফিনেটলি নিউক্লিওটাইড হবে। কোডন নিউক্লিওটাইড হবে। এবার দেখো এমআরএনএ তে আমরা কি কি কোডন দেখতে পাই, বা কি কি নিউক্লিওটাইড দেখতে পাই? কোডন কি হবে? কোডন তো নিউক্লিওটাইড হবে। ঠিক আছে, কোডন হচ্ছে নিউক্লিওটাইড হবে। এবার চলে আসি আমরা এমআরএনএ তে আমরা কি কি নিউক্লিওটাইড দেখতে পাই। আমরা এমআরএনএ তে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ইউরাসিল দেখতে পাই ইনস্টিড অফ থাইমিন, সাইটোসিন দেখতে পাই, অ্যাডেনিন দেখতে পাই, আর গোয়ানিন দেখতে পাই। এগুলো কিন্তু নাইট্রোজেনাস বেস ভেবো না, এগুলোর নিউক্লিওটাইড। তোমরা জানো নিউক্লিওটাইড কি? নাইট্রোজেনাস বেস, এর সঙ্গে ডিঅক্সিরাইবোস সুগার, দেন ফসফরিক অ্যাসিড অ্যাড হয়ে নিউক্লিওটাইড তৈরি হবে। তো এই চারটে নিউক্লিওটাইড, ধরে নাও এই চারটে যদি কোডন হতো, ধরে নাও এই চারটেই যদি কোডন, তাহলে কতগুলো কোডন পেতাম আমরা? 4। এবার 4 কোডনের জন্য কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে? 20 অ্যামাইনো অ্যাসিড। তার মানে ব্যাপারটা কি হলো? কোনো একটা পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড, ধরে নাও একটা অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান, যদি এমনটাই হতো, ট্রিপ্টোফ্যান একটা অ্যামাইনো অ্যাসিড, আমাদের অনেক স্ট্রাকচারাল প্রোটিন তৈরি করতে ট্রিপ্টোফ্যান দরকার হয়, একটা ইম্পর্টেন্ট অ্যামাইনো অ্যাসিড, 20 অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ে ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান একটা অ্যামাইনো অ্যাসিড, 20 অ্যামাইনো অ্যাসিডের মধ্যে। আর নিউক্লিওটাইড কটা বা কোডন কটা? কোডন যদি চারটা হতো, তাহলে হতে পারতো, যেহেতু এখানে কোডন চারটা আর অ্যামাইনো অ্যাসিড একাধিক, তার মানে এক একটা কোডন অনেক অনেক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতো। ধরে নাও ইউরাসিল নির্দেশ করে বসলো ট্রিপ্টোফ্যানকে। হুম। আবার এই ইউরাসিল দেখা গেল গ্লাইসিনকে কোড করে বসছে, যদি এটা হচ্ছে তোমার কোডন হতো। আবার দেখা গেল এই ইউরাসিল ধরো অ্যালানিনকে কোড করে বসছে। তার মানে স্পেসিফিক তো কিছু থাকতো না, তাই না? কোডন তো স্পেসিফিক হতে হবে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার কোডন কোনো একটা পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে। তাহলে এই হিসাব অনুযায়ী চারটা কোডন তো হতে পারে না। কারণ চারটা কোডন যদি হয়, তাহলে এক একটা কোডনের ভাগে একাধিক অ্যামাইনো অ্যাসিড পড়বে। তাহলে স্পেসিফিক কি করে হবে? তাহলে দেখা যাক এটার যদি হিসাবে আমরা দুটো করে কোডনের কম্বিনেশন ধরি। ধরে নাও দুটো করে কোডন ধরা হচ্ছে, সাপোজ ধরো এরকম AU ধরলাম, বা CG ধরলাম। এরকম যদি দুটো কোডনের কম্বিনেশন ধরি, তাহলে আমরা হায়েস্ট কতগুলো কোডন পেতে পারি? পসিবিলিটি খুব ইজি। আগেরটা আমরা কি ধরেছি? প্রত্যেকটা নিউক্লিওটাইডকে কোডন ধরে নিলাম। তাহলে আগেরটা আমরা কি পেয়েছিলাম? এরকম পেয়েছিলাম 4 টু দি পাওয়ার 1, মানে চারটা কোডন। চারটা কোডনের জন্য কতগুলো অ্যামাইনো অ্যাসিড? 20টা অ্যামাইনো অ্যাসিড। তার মানে এক একটার ভাগে একাধিক অ্যামাইনো অ্যাসিড পড়বে। কিন্তু কোডন তো স্পেসিফিক হবে, তাহলে এটা তো হতেই পারে না। তাহলে এবার যদি এমনটা হয়, দুটো করে নাইট্রোজেনাস বেস নিয়ে কোডন হয়, তাহলে সর্বোচ্চ কতগুলো কোডন পাবো? 60। আবার এই একই ঝামেলা, 16টা অ্যামাইনো অ্যাসিড, সরি 16টা কোডনের জন্য 20টা অ্যামাইনো অ্যাসিড আসবে। তার মানে ঘটনা সেম। এখানেও আমরা দেখতে পাবো যে এরকম একটা কোডন একাধিক অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে, কিন্তু সেটা তো বায়োলজিক্যালি সম্ভব না। এবার দেখা যাক যদি হিসাবটা এমন হয় 4 টু দি পাওয়ার 3, তাহলে টোটাল কোডন কত হবে? 64 কোডন। 64 কোডন, দ্যাট মিনস 20টা অ্যামাইনো অ্যাসিড। তার মানে এবার দেখো ঘটনাটা, এবার এটা এক্সপেরিমেন্টালি প্রুভ হয়েছিল। এটা শুধুমাত্র এরকম যে ক্যালকুলেশন করে বলে দিলাম এত সহজে এটা হয় না। এটা এক্সপেরিমেন্টালি প্রুভ করেছিলেন দুজন বিজ্ঞানী। এখানে নাম উঠে আসে, একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী হরগোবিন্দ খোরানা ফ্রম পাঞ্জাব, ডক্টর H. J. খোরানা। দেখো এই জায়গাটা আসি, তিনি কি করেছিলেন? তিনি না এক্সপেরিমেন্টালি প্রুফ করেছিলেন। তিনি ইউরাসিল, এরকম ইউরাসিলের
নাইট্রোজেনাস বেস, না নিউক্লিওটাইড, সরি নিউক্লিওটাইড, ইউরাসিলের নিউক্লিওটাইড দিয়ে এরকম ধরনের একটা চেন তৈরি করেছিলেন, এমআরএনএ চেন। ইউরাসিলের নিউক্লিওটাইড দিয়ে এরকম ধরনের একটা এমআরএনএ চেন তৈরি হয়েছে শুধু ইউরাসিল দিয়ে। এটা এমআরএনএ চেন। এবার এটাকে যখন সেলের মধ্যে ইনসার্ট করেছিলেন, এটাকে ইনসার্ট করা হয়েছিল একটা সেলের মধ্যে। সেলের মধ্যে যখন ইনসার্ট করা হয়েছিল, তখন দেখা গেল যে এই সেলের মধ্যে না, এটা যখন ইনসার্ট করা হলো এই এমআরএনএ চেনকে, এখানে ইনসার্ট করা হলো এই এমআরএনএ চেনকে, যেটা হচ্ছে কি কতগুলো হোমো পলিনিউক্লিওটাইড, দেখো একই রকম নিউক্লিওটাইড দিয়ে তৈরি হচ্ছে, তো হোমো পলিমার চেন এরকম বলতে পারি। এমআরএনএ চেনকে যখন ইনসার্ট করা হলো, এখান থেকে যে প্রোটিন পাওয়া গেছিল, সেই প্রোটিনকে অ্যানালিসিস করে দেখা গেল কি এর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ফিনাইল অ্যালানিন। ফিনাইল অ্যালানিন, অর্থাৎ তিনি এটা দেখেছিলেন যে এই যে নিউক্লিওটাইডের সংযোজন করেছিলেন না, সেখানে তিনি দেখেছিলেন যে যতগুলো নিউক্লিওটাইড দিয়েছিলেন, সেই তিনটে করে নিউক্লিওটাইডের জন্য একটা করে ফিনাইল অ্যালানিন সংশ্লেষিত হয়েছে। এটা আমরা পরে আসবো, আমরা যখন ট্রান্সলেশন পড়বো তখন ডিটেলসে আসবো। এখন আপাতত বোঝো যে এরা কোড করতে পারছে, মানে এই এর রেসপেক্টে অ্যান্টিকোডন সাইট টিআরএনএ তে থাকে, সেই টিআরএনএ এই ফিনাইল অ্যালানিনকে টেনে নিয়ে আসে, এবং সেই ফিনাইল অ্যালানিন কি হয় এখানে আহ ইউরাসিলের এগেনস্টে চলে আসে। তার মানে ইউরাসিল কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে? ফিনাইল অ্যালানিন। এবার তিনি এটা এক্সপেরিমেন্টালি প্রুফ করে দেখেছিলেন যে ইউরাসিলের নাম্বারটা, যে ট্রিপলেট ইউরাসিলের জন্য একটা করে ফিনাইল অ্যালানিন আসে। পরবর্তীতে যখন ইউরাসিলের নাম্বারটাকে যখন চেঞ্জ করা হয় না, যদি এইখান থেকে আমরা একটা ইউরাসিলকে কমিয়ে দিই, এখান থেকে একটাকে আমরা ডিলিট করে দিই কোনো উপায়ে, ঠিক আছে, তবে দেখা যাবে কি এই ফিনাইল অ্যালানিন কিন্তু সিনথেসিস হবে না। অর্থাৎ তিনি এটা বলেছিলেন যে এই ট্রিপলেট কোডন কেমন হবে, কোডন না ট্রিপলেট হবে, এই যেটা বোঝাচ্ছে এটা ট্রিপলেট বোঝাচ্ছে। কোডন কেমন হয়? ট্রিপলেট। পরবর্তীকালে আরেকজন সায়েন্টিস্ট নিরেনবার্গ, এর পুরো নামটা মনে পড়ছে না, দেখে নিরেনবার্গ, তিনিও একই রকম ভাবে এমআরএনএ কনস্ট্রাক্ট করেছিলেন, কিন্তু তিনি এমআরএনএ কিন্তু একই রকম নিউক্লিওটাইড দিয়ে করেননি। ডিফারেন্ট ডিফারেন্ট নিউক্লিওটাইড দিয়ে কনস্ট্রাক্ট করে সেল ফ্রি কন্ডিশনে, তারপরে এটাকে সেলের মধ্যে ইনসার্ট করে তিনি দেখেন যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড দিয়ে সিনথেসিস হচ্ছে, মানে অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হচ্ছে, আলাদা আলাদা সব প্রোটিন পায়, তার কম্পোজিশন অ্যামাইনো অ্যাসিড গুলো সব চেঞ্জ হয়ে যায় কোডনের চেঞ্জের জন্য। কিন্তু তিনি ক্যালকুলেশন করে এই জায়গায় আসেন যে কোডন কিন্তু ট্রিপলেট ফর্মে থাকে, অর্থাৎ তিনটে করে, এখানে যেরকম দেখতে পেলাম তিনটে করে ইউরাসিল একটা পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করছে, অর্থাৎ কোডন কেমন হয়? ট্রিপলেট। তার মানে এখানে কি দাঁড়ালো, এখানে আমরা দেখতে পেলাম যে সেলের মধ্যে না বায়োলজিক্যালি কতগুলো কোডন হয়? 64 কোডন হয়। প্রত্যেকটা কোডন আলাদা আলাদা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। তার মানে কোডনের একটা নেচার পাওয়া গেল ট্রিপলেট। এবং এই দুজন সায়েন্টিস্ট পরবর্তীকালে আরো আরো তাদের রিসার্চের মধ্যে, তোমরা হায়ার ক্লাসে এটা স্টাডি করবে, তারা একটা ডিকশনারি বের করেছে, একটা চেকার বোর্ড বের করেছিলেন যে কোডন কতগুলো হয়, সম্ভাব্য কোডন গুলো কোন কোন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। ওকে, এবার এই টেবিলটা কি করে কনস্ট্রাক্ট হয় দেখাচ্ছি। তার আগে একটা কথা বলিনি, নিরেনবার্গ আর হরগোবিন্দ খুরানার এই কাজের জন্য, অর্থাৎ জেনেটিক কোড কিছুই না, এমআরএনএ এর মধ্যে যে নিউক্লিওটাইড থাকে, তিনটে করে নিউক্লিওটাইড একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, এটাকে আমরা বলে থাকি জেনেটিক কোড। আর এমআরএনএ এর মধ্যে এই তিনটে নিউক্লিওটাইড দিয়ে যেটা তৈরি হয় এটাকে না কোডন বলে। তাহলে কোডন কার সাথে যায়? এমআরএনএ এর সাথে যায়। এর এগেনস্টে যে জুড়বে সেটা হচ্ছে অ্যান্টিকোডন, সেটা টিআরএনএ থাকে, এটা পরে বলবো আমরা ট্রান্সলেশন। হোয়াট ইজ জেনেটিক কোড? এমআরএনএ তে তিনটে নিউক্লিওটাইড কোডন একটা পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, এটাকে বলা হয় জেনেটিক কোড। এই জেনেটিক কোড, এই যে কোডন, কতগুলো কোডন পাওয়া যায়? টোটাল কোডন পাওয়া যায় 64। কতগুলো পাওয়া যায় টোটাল কোডন? 64 কোডন। এই 64 কোডন সেলের
যেটা দরকার 20 অ্যামাইনো অ্যাসিড, যেটা আমাদের বায়োলজিক্যাল প্রোটিন বা এনজাইম যা কিছু এগুলো ফর্মেশন করে, এই 20 অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। এবং প্রত্যেকটা কোডন স্পেসিফিক হয়। এরকম না যে একটা কোডন একটা গ্লাইসিনকে করলো, সেই কোডনে গিয়ে আবার অ্যালানিনকে করলো। খুবই রেয়ার এক্সেপশনাল কেস। অল ওভার এই কোডন কিন্তু ইউনিভার্সাল হয়। তো এই জেনেটিক কোডকে তারা এক্সপেরিমেন্টালি কোন কোডন কোন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে তারা প্রুফ করেন। এই কাজের জন্য হরগোবিন্দ খোরানা আর নীরেন বার্গ তারা নোবেল পেয়েছিলেন। তারা নোবেল প্রাইজ পান। ঠিক আছে, এই বিশেষ কাজের জন্য। চলো জেনেটিক কোডের আমরা বৈশিষ্ট্য পড়বো। তাহলে জেনেটিক কোড বা কোডন কোথায় থাকে? এমআরএনএ তে। হোয়াট ইজ জেনেটিক কোড? এমআরএনএ এর মধ্যে 3টে নিউক্লিওটাইড এক একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। এরকম 64টা কোডন হয় যারা ফাইনালি 20 ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, নির্দেশ করে। এটাকে আমরা বলে থাকি জেনেটিক কোড। এবার হরগোবিন্দ খোরানা, নীরেনবার্গ তাদের এক্সপেরিমেন্টালি তারা প্রুফ করেছেন কোডন গুলো কি কি হয় এবং কোন কোন অ্যামাইনো অ্যাসিডের সংকেত নির্দেশ করে। এইভাবে তারা একটা কোডিং ডিকশনারি তৈরি করেছেন। তো কোডিং ডিকশনারিটা কিভাবে হয়, কিভাবে কনস্ট্রাক্ট করা হয়, চলো একটু দেখে নিই। কোডিং ডিকশনারি। একটু সহজে আমি দেখাই। তো কোডিং ডিকশনারি আমরা করতে গেলে একটু ছোট করে দেখাচ্ছি। চলো 4টে বক্স করে নাও। হয়ে গেল বক্স। এটাকে আবার 4টে ভাগ করো। টোটাল 16 কম্পার্টমেন্ট হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এই দিকে না আমি লিখছি যেটাকে ফার্স্ট লেটার। এই দিকটা আসবে আমাদের সেকেন্ড লেটার, মানে কোডনের সেকেন্ড লেটার। তাহলে দেখো ভার্টিক্যালি যেটা দেখাবো হচ্ছে ফার্স্ট লেটার, হরাইজেন্টালি এটা হচ্ছে সেকেন্ড লেটার। কোডনের মধ্যে 3টে লেটার হয়, কোডন তো ট্রিপলেট হয়। আর এইদিকে একই রকম ভাবে এখানে থাকবে হচ্ছে থার্ড লেটার। এটাও তোমার ভার্টিক্যালি হবে, এটা হচ্ছে থার্ড লেটার। এটা হচ্ছে থার্ড লেটার। এবার থার্ড লেটারের ঘরটা এটা একটু আলাদা করতে হবে। এই এই যে থার্ড লেটারের খোপটা আছে না, প্রত্যেকটাকে 4টে সেগমেন্ট করে দাও। 1 2 3 4। 2 3 4। 2 3 3 4। চলো এবার আমরা ডিকশনারি তৈরি করবো, জেনেটিক কোড ডিকশনারি। তো প্রথমে আমরা এখানে কোডন লিখে নিই, নিউক্লিওটাইড লিখে নিই। ইউ সি এ জি। তারা কিন্তু শুধু কোডন গুলো বের করেনি, কোডন কোন কোন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে সেটাও বের করেছে। একই রকম ভাবে তুমি এটাকে রিপিট করো। ইউ সি এ জি। থার্ড লেটারের ঘরটা একটু ছোট, ছোট করে লিখতে হবে। ইউ সি এ জি। বুঝেছে? একই রকম ভাবে এটাও তাই, ইউ সি এ জি। চলো যে কোনো জায়গায় আমরা কোডন, কোডন গুলো কিভাবে তৈরি করবো দেখো। কোডন খুব ইজিলি তৈরি করা যায়। এখানে কোডন গুলো কি করে তৈরি করব? একটা হচ্ছে এটা হচ্ছে কোডন তৈরি করে দেখো, ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার, থার্ড লেটার। ইউ ইউ ইউ। হয়ে গেল ফার্স্ট, সেকেন্ড, থার্ড। চলো আবার ফার্স্ট, সেকেন্ড, এই থার্ড। ইউ ইউ সি, তারপরে কি আসবে? ইউ ইউ এ। নেক্সট চলে আসবে ইউ ইউ জি। এরকম ভাবে যে কোনো জায়গায় তুমি যে কোনো টেবিলে কোডন তৈরি করো। চলো এই কোডনটা তৈরি করবো, এখান থেকে আমি এটা দেখাই।
র্যান্ডমলি করি, এখানে লিখে নিই। ইউ সি এ জি, কোনটা করবে? এটা করবে। চলো, এ এ ইউ, এ এ ইউ হয়ে গেল। আবার কি হবে? এ এ সি। তার মানে ব্যাপারটা একদম সোজা। ফার্স্ট লেটার সেকেন্ড লেটারকে তুমি এক জায়গায় রেখে রিপিট করে দাও, শুধু থার্ড লেটারকে চেঞ্জ করো। ইউ সি এ জি, দেখো এইভাবে করে আমরা টোটাল 64 কোডন তৈরি করতে পারি। নট অনলি দ্যাট, প্রত্যেকটা কোডন কোন কোন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে সেটা বের করা যাচ্ছে। এবার দেখো কোডন কতগুলো আছে, এইভাবে করলে দেখা যাবে 64 টোটাল কোডন। আর অ্যামাইনো অ্যাসিড কতগুলো? 20। তার মানে এটা ক্লিয়ার যে এরকম একাধিক কোডন থাকবে যারা একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে, কিন্তু উল্টোটা হবে না। অর্থাৎ একটা কোডন, আমি সাপোজ কথার খাতিরে বলছি, একটা কোডন ধরে নাও, এ ইউজি একটা কোডন, এ ইউজি একটা কোডন, এ কোনো একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করছে মিথিওনিন, এ কোনো একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করছে মিথিওনিন, ঠিক আছে? হতে পারে এই মিথিওনিনকে অন্য কোনো কোডনও নির্দেশ করছে, কিন্তু এইউজি সবসময় মিথিওনিনকে নির্দেশ করবে। দ্যাট মিনস কোডন না ইউনিভার্সাল হয়। আর ইউনিভার্সাল এরকম কারণে, এটা এরকম না যে শুধু হিউম্যান বডিতে, আমাদের হোক, ব্যাকটেরিয়া হোক, প্রোটোজোয়া হোক, দু একটা এক্সেপশনাল কেস আছে, আদার ম্যামালস হোক, আদার প্লান্টস হোক, যে কোনো ক্ষেত্রে একদম ব্যাকটেরিয়া থেকে শুরু করে অ্যামফিবিয়া থেকে শুরু করে সমস্ত যা কিছু আছে, প্লান্টস অ্যানিমালস অল ওভার, টোটাল অ্যানিমাল প্লান্ট কিংডমের মধ্যে এওজি সবসময় মিথিওনিনকেই কোড করবে। তাহলে কোডন ইউনিভার্সাল হয়। তাহলে এখানে আমরা কোডিং, জেনেটিক কোডের ডিকশনারি পেলাম, তার সাথে সাথে কি দেখতে পেলাম যে কোন অ্যামাইনো অ্যাসিড কাকে নির্দেশ করবে। এর মধ্যে দু একটা জিনিস আছে, দেখে নাও। দেখো, এই জায়গাটা দেখো, এটা কোডিং ডিকশনারি, এটা তোমাদের এনসিইআরটি তেও আছে। খেয়াল করো, এই কোডিং ডিকশনারি একই রকম ভাবে কনস্ট্রাক্ট হয়েছে, কোনো কঠিন কিছু নেই। এখানেও দেখো, ফার্স্ট লেটার, এই যে ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার, এই সেকেন্ড লেটার টোটাল, এটা হচ্ছে এটা ফার্স্ট লেটারের, এই টোটালটা হচ্ছে সেকেন্ড লেটার, আর এটা হচ্ছে থার্ড লেটার। শুধু দেখো থার্ড লেটারে চেঞ্জ হয়ে যাচ্ছে, কোডন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার সাথে সাথে কি দিয়েছে, এই দেখো ইউ 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 সি, ফিনাইল অ্যালানিনকে নির্দেশ করছে। ঠিক আছে? তাহলে এরকম ভাবে কতগুলো কোডন পাওয়া যায়? 64 কোডন পাওয়া যায়। কতগুলো কোডন আছে? 64 কোডন আছে। চলো আমরা কোডনে কিছু ক্যারেক্টার করি, হ্যাঁ। কতগুলো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করছে? 20টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করছে। তাহলে হোয়াট ইজ জেনেটিক কোড? এমআরএনএ এর ওপর কতগুলো কোডন থাকে? কোডন তো অনেক থাকে, পরপর থাকে, কোডন গুলো না ট্রিপলেট হয়। কোডন গুলো কি হয়? ট্রিপলেট হয়। তাহলে প্রথম ক্যারেক্টার, জেনেটিক কোডের ক্যারেক্টার যদি বলতে চাই আমরা, আমরা হচ্ছে এখন পড়তে যাই ফিচার্স আর ক্যারেক্টার যা বলবে অফ জেনেটিক কোড। প্রথম চলে আসলাম, কোডন গুলো কেমন হয়? তিনটে নিউক্লিওটাইড দিয়ে তৈরি হবে। কোডন হচ্ছে ট্রিপলেট হয়। এমআরএনএ এর ওপর কোডন থাকে পরপর, ধরো এরকম কোডন আছে এ ইউজি, জি ইউসি, ধরলাম সি সি ইউ, ইউসি এ, অ্যান্ড সো অন, এরকম চলছে। তাহলে দেখতে পাবো কি ঘটনাটা এখানে, যে প্রত্যেক তিনটে করে কোডন মিলে এটা একটা অ্যামাইনো অ্যাসিডের কোনো সংকেত বহন করবে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এই তিনটে মিলে একটা অ্যামাইনো অ্যাসিড। তার মানে আমরা যদি কোডন গুলো জানতে পারি, তাহলে অ্যামাইনো অ্যাসিড কি দিয়ে তৈরি, কোন কোন অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে সেটা আমরা জানতে পারবো, কারণ এই ডিকশনারিটা করে দেওয়া এখানে তুমি পেয়ে যাবে, তাই না? কোডন কেমন হয়? ট্রিপলেট হয়। কোডন গুলো কি করে? একটার পর একটা রিড করে। কোনো সময় কোডন এরকম হয় না, এমআরএন এর উপর আমরা কোডনকে কখনো এরকম লিখবো না যে একটা আমি লিখে দিলাম এ ইউ জি, তুমি মনে করলে যে এটাতে একটা ভাগ, চলো একটু দূরে লিখি জি ইউ সি, আবার একটু দূরে লিখি সি সি ইউ। মানে কোনো গ্যাপ থাকবে না, কোনো কমা থাকবে না। তাহলে কোডন ট্রিপলেট হয়, কোডন কমালেস হয়, কোডন কমালেস হয়, পর পর চলতে থাকে, কোনো রকম বিরতি চিহ্ন থাকবে না। ঠিক আছে? কোডন কমালেস হয়। কোডন নন ওভারল্যাপিং হয়, একটার পর একটা রিড করে, এরকম না যে এই ইউজি দুটো নিয়ে নিলো তারপরে তিনটাকে নিয়ে নিলো। কোডন নন ওভারল্যাপিং হয়, কখনো ওভারল্যাপ করে না। তাহলে নন ওভারল্যাপিং হয়, নন ওভারল্যাপিং, বুঝছে? তাহলে একটা ক্যারেক্টার বুঝলাম। কোডন কেমন হয়? কোডন ট্রিপলেট হয়। কোডন কমালেস হয় মানে কন্টিনিউয়াস হয়, এটা ভুল। এটা ঠিক, পরপর পরপর চলবে, যদিও তিনটে করে
নিউক্লিওটাইড দিয়ে একটা করে কোডন তৈরি হয়, কিন্তু কোডন কমালেস হয়, একটার পর একটা চলতে থাকবে, কখনো গ্যাপ থাকবে না। এবার চলে আসি, টোটাল কতগুলো কোডন আছে, কতগুলো কোডন আছে, কতগুলো কোডন আছে, কোডন আছে 64। কোডন কতগুলো আছে, টোটাল কোডন আছে 64। 64 কোডন আছে, এই 64 কোডন, 64 কি আছে, কোডন আছে। এই 64 কোডন কতগুলো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করছে, 20 অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করছে। এবার তুমি এই কোডনের এই টেবিলটাতে চলে এসো, টেবিলে চলে আসো, দেখো কিছু কোডনের সাথে না কোনো অ্যামাইনো অ্যাসিড নেই, খুঁজে বের করো কোথায় কোথায় নেই। যেখানে নেই সেখানে না স্টপ লেখা থাকবে, যেখানে স্টপ লেখা আছে। তার মানে এর কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেত নির্দেশ করছে না, এরকম তুমি কটা পাবে, তিনটে পাবে। কি কি পেলে, ইউএএ, ইউএজি, ইউজিএ। ইউএএ, ইউএজি, ইউজিএ। তার মানে টোটাল 64 যেটা কোডন আছে, এই 64 কোডনের মধ্যে অ্যাকচুয়ালি 61 কোডন, তুমি খেয়াল করে দেখবে ডিকশনারিতে 61 কোডন কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করছে। মানে এই 20 অ্যামাইনো অ্যাসিডকে অ্যাকচুয়ালি নির্দেশ করে হচ্ছে 61 কোডন। তো এইগুলোকে না আমরা কি বলে থাকি বলতো, সেন্স কোডন। এইগুলোকে আমরা বলে থাকি, এই 61 কোডনকে আমরা বলি সেন্স কোডন। ঠিক আছে, এগুলোকে আমরা বলি সেন্স কোডন। আর তিনটে কোডন আছে, কতগুলো কোডন, তিনটে কোডন আছে যাদেরকে আমরা বলে থাকি নন সেন্স কোডন। নন সেন্স, ননসেন্স কোডন কটা আছে, এর নাম্বার হচ্ছে তিনটে। তিনটে কি কি মনে রাখো, ইউ এ এ, ইউজিএ, ইউএজি। এটাকে আমি অন্যভাবে মনে রাখি, একটা ট্রিক্স বলি। দেখো কিরকম, ইউজিএ, ইউএজি আর ইউএএ। উমা আবার আসলো, উমা গেল, আসলো, উমা আসলো গেল, ব্যাস। এই তিনটেকে আমরা ননসেন্স কোডন বলি। এই ননসেন্স কোডন যেখানে থাকবে সেই কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে না। অর্থাৎ এটা থাকার অর্থ হচ্ছে প্রোটিন সিনথেসিস স্টপ হয়ে যাবে। এই জন্য না এটাকে আমরা স্টপ কোডনও বলতে পারি। কি বলতে পারি, স্টপ কোডন। দেখো এগুলো জেনেটিক কোডের ফিচার্স, এগুলো সব বৈশিষ্ট্য। তাহলে অ্যাকচুয়ালি কোডন কতগুলো হয়, টোটাল কোডন 64, কিন্তু তার মধ্যে সেন্স কোডন, কার্যকরী কোডন হচ্ছে 61। 61 এমন কোডন আছে যারা কোনো না কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে। তিনটে হচ্ছে ননসেন্স কোডন, এরা থাকার অর্থ প্রোটিন সিনথেসিস স্টপ হয়ে যাবে, যেখানে এটা পড়ে যাবে সেখানেই স্টপ, কারণ এ কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে না। ঠিক আছে, তাহলে এদেরকে আমরা কি বলতে পারি, স্টপ কোডন। এবার যখন কোনো এমআরএনএ চেনে প্রোটিন সিনথেসিস হয় না, তো যে কোনো জায়গা থেকে প্রোটিন সিনথেসিস হতে পারে না। ধরো একটা এমআরএনএ চেন আছে, এরকম অনেক অনেক কোডন আছে, ধরো ইউ, ইউ, ইউ আছে, এ, ইউ, জি আছে। ঠিক আছে, তারপরে ধরো হচ্ছে জি, ইউ, সি আছে, তারপরে ধরো সি, সি, ইউ আছে, তারপরে ধরো ইউ, সি, এ আছে, তারপরে ধরো হচ্ছে এ, জি, সি আছে, এরকম ধরনের কোডন চলছেই। আবার ধরো চলতে চলতে ইউ, এ, এ আছে, হয়ে গেল, র্যান্ডমলি চলছে। এবার এখানে দেখো, এরকম না যে এখান থেকে এগুলো সব সেন্স কোডন। স্টপ কোডন কোনটা, স্টপ কোডন এখানে খুঁজি, স্টপ কোডন কোনটা, এই যাওয়া একটা স্টপ কোডন আছে, এই যে স্টপ কোডন, মানে এইখানে গিয়ে প্রোটিন সিনথেসিস, মানে পলিপেপটাইড চেন, যেটা অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড জুড়ে পলিপেপটাইড চেন সিনথেসিস, সেটা স্টপ হয়ে যাবে, কারণ এ তো কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। এবার তাহলে এগুলো তো সেন্স কোডন, তাহলে এখান থেকে অ্যামাইনো অ্যাসিড সংকেত বহন করবে না। এই চেনটার মধ্যে অনেক সেন্স কোডন থাকলেও স্টার্ট হবে যেখান থেকে, সেটা হচ্ছে ইউজি। তার মানে এখানে থাকুক আগে, এইউজির আগে অসংখ্য কোডন থাকুক, যতক্ষণ না এইউজি পাবে ততক্ষণ স্টার্ট হবে না। এই জন্য এ ইউজি কে বলা হয় স্টার্ট কোডন, এটাকে বলা হয় স্টার্ট অর ইনিশিয়েশন কোডন, প্রারম্ভিক কোডন।
কোশ্চেনটা হচ্ছে এই এইউজি কোন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে? এইউজি যে অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, মানে এর সাইটে একটা অ্যান্টিকোডন এর মাধ্যমে টিআরএনএ জুড়বে, সেই টিআরএনএ যে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে সেটা হচ্ছে মিথিওনিন। মেট লিখে থাকি আমরা। এটা প্রোটিন সিনথেসিসকালে একটু চেঞ্জ হয়, ফরমাইলেটেড হয়। তো তুমি আপাতত এটা মনে রাখো, মিথিওনিন মেট। তাহলে এইউজি হচ্ছে স্টার্ট কোডন, তার মানে একটা লং চেন আছে এমআরএন এর। সেই চেনের মধ্যে প্রোটিন সিনথেসিস স্টার্ট হবে কোথা থেকে? এইউজি থেকে। এইউজি স্টার্ট কোডন। আর কতক্ষণ চলবে? যতক্ষণ না স্টপ কোডন আসছে। এখানে স্টপ কোডন চলে আসলো। এবার তোমাকে এরকম চেনটা দিয়েছে, প্রথম থেকেই ভাবো। বললো যে কতগুলো অ্যামাইনো অ্যাসিড সিনথেস হবে, তুমি বের করতে পারবে, তুমি কিন্তু এখান থেকে ধরবে না। এর আগে অসংখ্য থাক, যতক্ষণ না ইউজি আসছে ততক্ষণ স্টার্ট হবে না, তুমি বের করে দিবে কতগুলো অ্যামাইনো অ্যাসিড। চলো, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড, জানি না কি অ্যামাইনো অ্যাসিড, টেবিল থেকে বলতে হবে। তিনটে তিনটে করে, তারপরে এই তিনটে মিলে আরেক এই তিনটে মিলে আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে। এই তিনটে আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে। এই তিনটে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, মানে এই চেনটা যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, বলা হয় কতগুলো অ্যামাইনো অ্যাসিড সিনথেস হবে, তুমি শুরু করবে ইউজি থেকে আর চলবে হচ্ছে স্টপ পর্যন্ত। বাকি জায়গাটাই রিড করা যাচ্ছে, তাহলে এটাকে না বলা হয় ওপেন রিডিং ফ্রেম। ওপেন রিডিং ফ্রেম, এই জায়গাটাকে রিড করা যাচ্ছে। ইউজি থেকে স্টার্ট হয়, স্টপ কোডন পর্যন্ত চলবে। কতগুলো অ্যামাইনো অ্যাসিড হলো? কোডন এতগুলো থাক, কতগুলো অ্যামাইনো অ্যাসিড? তিনটে করে যদি কোডন হয়, দেখো 1 2 3 4 5, তাহলে এখানে 5 অ্যামাইনো অ্যাসিড দিয়ে এই পলিপেপটাইড চেনটা সিনথেসিস হবে। এখান থেকে যে প্রোটিনটা জেনারেট হবে, তার মধ্যে 5টে অ্যামাইনো অ্যাসিড থাকবে। দেখো, 5টে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? তাহলে কোডন কি হয়? কোডন 64 থাকলেও 61 হচ্ছে সেন্স কোডন। তিনটে ননসেন্স কোডন বা স্টপ কোডন থাকে, নাম পড়ে নিলাম। আর স্টার্ট কোডন হচ্ছে এইউজি। চলো, কোডন সম্পর্কে কিছু ইনফরমেশন হয়ে গেল। এবার আরো কিছু ফিচার্স দেখি। নেক্সট ফিচার্সে চলে আসি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, বুঝে পড়তে হবে। 2 নম্বর ফিচার্স, কোডন কেমন হয়? কোডন না স্পেসিফিক হয়। কিরকম স্পেসিফিক? ধরো, তোমাকে আমি বললাম ইউ ইউ ইউ, ইউরাসিল তিনটে দিয়ে, এটা কাকে কোড করে? পি মানে ফিনাইল অ্যালানিনকে কোড করে। এবার তুমি বলবে যে ফিনাইল অ্যালানিনকে আর কেউ কি নেই কোড করবে? আছে, আরো অনেক কোডন আছে, কিন্তু এই কোডন সবসময় ফিনাইল অ্যালানিনকেই কোড করবে, অলওয়েজ। আর এই, তার মানে কোডন কেমন হয়? কোডন না স্পেসিফিক হয়, কোডন আনঅ্যাম্বিগুয়াস হয়। কোডন স্পেসিফিক হয়। কোডন স্পেসিফিক হয়। কোডন কেমন হয়? আনঅ্যাম্বিগুয়াস হয়। দ্যাট মিনস এটা কি বলছে? 61 সেন্স কোডন আছে তো, তারা প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। যেরকম বললাম, এইউজি স্টার্ট কোডন এটা অলওয়েজ মিথিওনিনকেই কোড করবে। কোডন হচ্ছে স্পেসিফিক হয়। কোডন স্পেসিফিক হয়। তুমি বলবে ফিনাইল অ্যালানিনকে কি অন্য কেউ কোড করবে না? ডেফিনেটলি করবে, কিন্তু ইউ 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 সবসময় ফিনাইল অ্যালানিনকে কোড করবে। যেমন তোমাকে যদি আমি বলি জি ইউ ইউ, এই কোডনটা, এটা না ভ্যালিনকে কোড করে। ভ্যালিন বলে একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। কোনো সময় এরকম হবে না জি ইউ ইউ ফিনাইল অ্যালানিনকে কোড করে বসলো। তার মানে কোডন সবসময় স্পেসিফিক হয়। কোডন কেমন হয়? আনঅ্যাম্বিগিউয়াস হয়। সরি, স্পেলিংটা মিস্টেক। কোডন আনঅ্যাম্বিগুয়াস হয়, ঠিক আছে? কোডন স্পেসিফিক হয়, কোডন হচ্ছে আনঅ্যাম্বিগুয়াস হয়। চলো, এটা একটা ফিচার্স করলাম। নেক্সট চলে আসি, নাম্বার 3, অলমোস্ট কোডন ইউনিভার্সাল। কথাটার মানে বুঝি। কেন অলমোস্ট বললাম? মানে প্রায় 100%। অলমোস্ট, কিছু ব্যতিক্রম আছে। অলমোস্ট ইউনিভার্সাল কথাটার মানে হচ্ছে এ ইউজি,
কাকে কোড করছে? তুমি দেখলে মিথিওনিনকে কোড করছে। তারপরে কয়েকটা বলি, ইউ 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 কাকে কোড করছে? না তো ফিনাইল অ্যালানিনকে কোড করছে। জি ইউ সি কাকে কোড করছে? এটা ভ্যালিনকে কোড করছে। এবার এটা যে কোড করছে না, এরকম না যে এটা হিউম্যানের ক্ষেত্রে বা ম্যামালসের ক্ষেত্রে, এটা ব্যাকটেরিয়া থেকে শুরু করে আপ টু হায়ার হায়ার অর্গানিজম সবার ক্ষেত্রে এক হবে। তার মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও এইউজি মিথিওনিনকে কোড করবে, আমাদের ক্ষেত্রেও করবে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও ট্রিপল ইউ ফিনাইল অ্যালানিনকে কোড করবে, আমাদের ক্ষেত্রে করবে। তাহলে অলমোস্ট এটা ইউনিভার্সাল। অলমোস্ট কেন বললাম? কিছু না ব্যতিক্রমী ঘটনা আছে, এক্সেপশনাল কেস। এটা এখানে এখন দরকার নেই, হায়ার স্টাডিজ যখন আসবে তখন দেখতে পাবে কিছু এক্সেপশনাল কেস আছে। এক্সেপশনাল কেসটা কোথায় দেখতে পাওয়া যায়? এক্সেপশনাল কেসটা দেখা যায় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, যে আমরা জানি, আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো স্টাডি করেছি সেগুলো নিউক্লিয়ার নিউক্লিয়ার ডিএনএ। কিন্তু মাইটোকন্ড্রিয়া তো সেমি অটোনমাস সেল অর্গানেলস, তো মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর মধ্যে কিছু এক্সেপশনাল থাকে। তাহলে এটা একটা। আর কিছু প্রোটোজোয়া পাওয়া গেছে, সেই প্রোটোজোয়ার মধ্যে কিছু এক্সেপশনাল কেস আছে। তাহলে এটা ব্যতীত অলমোস্ট ইউনিভার্সাল। তাহলে কি ক্যারেক্টার দেখলাম? প্রথমে কোডন দেখলাম ট্রিপলেট, কোডন কমালেস। নেক্সট হচ্ছে কোডন, চলে আসলাম আমরা স্পেসিফিক আনঅ্যাম্বিগুয়াস হয়, কোডন ইউনিভার্সাল হয়। এর পরের আরেকটা ক্যারেক্টার করব, ভীষণ ইম্পর্টেন্ট এটা। দেখো, একটা এক্সাম্পল দেখাই, তাহলে তুমি বুঝে যাবে কি হয়। 61 সেন্স কোডন আছে, 20 অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। তার মানে প্রত্যেকটা কোডন একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। কিন্তু উল্টোটা ভাবো, যদি 61 কোডন থাকে, সেন্স কোডন, আর 20টা অ্যামাইনো অ্যাসিড থাকে, তার মানে ডেফিনেটলি এরকম হবে যে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকে। মানে আমি বলছি যে ধরে নাও জি ইউ, আগে লিখে নি দুটো করে, জি ইউ, জি ইউ, জি ইউ, লিখে নিলাম। ইউ সি এ জি হয়েছে। তুমি দেখবে তোমার কোডিং ডিকশনারির মধ্যে এদেরকে পাবে। ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার, থার্ড লেটার। দেখো ফার্স্ট লেটার সেকেন্ড লেটার একই আছে, থার্ড লেটারে চেঞ্জ হয়েছে। এরা না সবাই, এই যে এতগুলো কোডন দেখলে না, এরা প্রত্যেকেই একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। তার নাম হচ্ছে ভ্যালিন। বোঝো জিনিসটা? এতক্ষণ আমরা কি বলছিলাম? প্রত্যেকটা কোডন একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে, এটা কোনো ভুল নেই যে জি ইউ ইউ ভ্যালিনকে নির্দেশ করবে, এটা কোনো ভুল নেই যে জি ইউ জি ভ্যালিনকে নির্দেশ করবে। সবসময় জি ইউ ইউ ভ্যালিনকেই নির্দেশ করবে, কখনো মিথিওনিনকে নির্দেশ করবে না, কখনো গ্লাইসিনকে নির্দেশ করবে না। কিন্তু এই ভ্যালিন একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকে। তার মানে জেনেটিক ডিকশনারির মধ্যে বা কোডিং ডিকশনারিতে আমরা এরকম বেশ কিছু কোড, জেনেটিক কোড পাবো যারা প্রত্যেকে একটাই অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে। এই কোডগুলো সবগুলো না, এই কোডন গুলোকে না আমরা ডিজেনারেট কোডন বলি। তাহলে কোডন ডিজেনারেট হয়, কি বলে থাকি? ডিজেনারেট কোডন। এটাকে আমরা ডিজেনারেট কোডন বলে থাকি। তাহলে হোয়াট ইজ ডিজেনারেট কোডন? যে জেনেটিক ডিকশনারির মধ্যে আমরা এরকম কিছু কোডন পাবো যারা একই অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, এই ধরনের কোডনকে আমরা কি বলি? ডিজেনারেট কোডন। তার মানে ডিজেনারেসি জেনেটিক কোডের একটা বৈশিষ্ট্য, এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এবার ডিজেনারেট কোডনের মধ্যে তুমি একটা জিনিস খেয়াল করো। কি খেয়াল করবে? খেয়াল করো, এখানে এটা হচ্ছে ফার্স্ট লেটার, তাই তো? এটা হচ্ছে কোডিং ডিকশনারি সেকেন্ড লেটার, এটা হচ্ছে থার্ড লেটার। খেয়াল করে দেখো তো কোন কোন লেটারে চেঞ্জ হয়েছে। ফার্স্ট লেটার সেকেন্ড লেটার একই আছে। ডিজেনারেট কোডনের ক্যারেক্টার দেখো, ফার্স্ট লেটার সেকেন্ড লেটার এক আছে, থার্ড লেটারে চেঞ্জ হয়েছে, কিন্তু অ্যামাইনো অ্যাসিডের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ জেনেটিক কোডের থার্ড লেটার, প্রথম দুটো লেটার এক আছে, থার্ড লেটারের পরিবর্তন হলেও কোডনের কোনো পরিবর্তন হয়নি। এই থার্ড লেটারকে না ওয়েবল লেটার বলে। এটাকে বলা হয় ওয়েবল লেটার। থার্ড লেটারকে বলা হয় ওয়েবল লেটার।
এই ঘটনাটা ওয়েবল হাইপোথিসিস নামে পরিচিত। ওয়েবল হাইপোথিসিস। তাহলে ডিজেনারেট কোডনের মধ্যে আমরা ওয়েবল লেটার দেখতে পাই। কোশ্চেন আছে ওয়েবল লেটার কোনটি? ওয়েবল লেটার থার্ড লেটার। যে প্রথম দুটো লেটারের আনচেঞ্জ আছে, থার্ড লেটারে পরিবর্তন হয়েছে, অ্যামাইনো অ্যাসিডে পরিবর্তন হয়নি। তাহলে ওয়েবল লেটার হচ্ছে থার্ড লেটার। ওয়েবল হাইপোথিসিস যেটা, এটা প্রকাশ করা হচ্ছে ফ্রান্সিস ক্রিক। এই ওয়াটসন ক্রিকের নাম শুনেছো? ফ্রান্সিস ক্রিক ওয়েবল হাইপোথিসিস দেন। তাহলে ডিজেনারেসি এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ঠিক আছে। এই হচ্ছে জেনেটিক কোডের কিছু প্রপার্টিজ। এবার একটা না, এনসিআরটি তে একটা তোমাকে কোশ্চেন দিয়েছে, দেখো কোশ্চেনটা আমি লিখছি, তারপর তোমরা বলবে কোশ্চেনটা কি হবে। ধরো আমি একটা যে কোনো একটা সিকোয়েন্স লিখছি। তো এখানেই লিখেছি, একটা কোডন দিয়েছে AUG। কোডন তো কমালেস হয়, পরপর চলতে থাকবে। UUU, তারপরে UUC, নেক্সট আছে দুবার। এনসিআরটি যে কোশ্চেনটা করছে আমি ওটাই আছে। ইউ ইউ, তারপরে আছে UUC। চলো, UUC। ঠিক আছে। এটা গ্যাপ থাকবে না, এটা লিখতে গিয়ে আমার ভুল হয়েছে, ঠিক করে দিই এটাকে। AUG। চলো, এই হচ্ছে তোমার কোডন দিয়েছে, একটা এমআরএনএ দিয়েছে। তোমাকে বললো এরা কোন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, বের করা যাবে? একদম বের করা যাবে। তুমি এটাকে ইজিলি বের করতে পারবে। কোডিং ডিকশনারিতে চলে যাও, দেখো এটা কাকে কোড করবে? মিথিওনিনকে কোড করবে। খোঁজো কোডিং ডিকশনারি। ইউ কাকে কোড করে? ফিনাইল অ্যালানিনকে। মানে এই যে, অন্য কালার দিয়ে দেখাই। এই যে পলিপেপটাইড সিনথেস হবে না, এখানে অ্যামাইনো অ্যাসিড থাকবে মিথিওনিন। এখানকার অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড ফর্মেশন করবে, এটা থাকবে হচ্ছে ফিনাইল অ্যালানিন। পিএইচ লিখে দিই, ফিনাইল অ্যালানিন। তারপরে এও কোনো একটা পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে, ইউসি। এটাও ফিনাইল অ্যালানিনকে নির্দেশ করে। এটা ডিজেনারেট কোডন। পিএইচই, চলো এটাও হয়ে গেল পিএইচই। দিজ আর কানেক্টেড উইথ হাইড্রোজ পেপটাইড বন্ড। এগেন এটাও হচ্ছে ফিনাইল অ্যালানিন। পিএইচই চলছে। এটা একটা অ্যাব্রাপ্টলি একটা এক্সাম্পল দিয়েছে। এটাও নির্দেশ করবে ফিনাইল অ্যালানিন। এটা তোমার ডিজেনারেসি বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছে। হয়েছে। চলো, ইউইউসি, এটাও তো ডিজেনারেট কোডন, এটাও ফিনাইল অ্যালানিন। তাহলে তুমি খুব সহজেই বলে দিতে না। তোমাকে যদি বলা হয় কোনো কোডন দেওয়া থাকে, কোন কোন অ্যামাইনো অ্যাসিড হবে, তুমি বলে দিতে, কোডিং ডিকশনারি দেখে বলে দিবে, হয়ে গেল। তার মানে আমরা কোডন দেওয়া থাকলে অ্যামাইনো অ্যাসিড বলতে পারছি। এবার প্রপার্টি হচ্ছে এটা কোন ক্যারেক্টার। এটা এটা কোশ্চেন করছে, এটা জেনেটিক কোডের কোন ক্যারেক্টার বলো। ভেবে দেখো, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড একটা, সরি, প্রত্যেকটা কোডন, ইচ কোডন স্পেসিফাই করা একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, ইচ কোডন কোড এ পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড, এ পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড। তো প্রত্যেকটা কোডন একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করছে। এটা কোন ক্যারেক্টার? স্পেসিফিসিটি ক্যারেক্টার। কোডন যে স্পেসিফিক হয়, আনএম্বিগিউয়াস হয়, এটা কোন ক্যারেক্টারকে বোঝাচ্ছে? কোশ্চেন আসবে এরকম। তোমাকে কোডন দেওয়া থাকলো, তুমি অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স বের করেছো, এটা কোন ক্যারেক্টার? এটা স্পেসিফিক অর আনএম্বিগিউয়াস ক্যারেক্টার। এটা আমরা আগেই পড়েছি, তাই না? আনএম্বিগিউয়াস ক্যারেক্টার। যে কোডন, প্রত্যেকটা কোডন স্পেসিফিক, প্রত্যেকটা কোডন একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। চলো, এটা দেওয়া আছে। এবার না, ভুলে যাও এটার কথা। তোমাকে আমি এরকম দিয়ে দিচ্ছি, এটাকে উল্টো দিয়ে দিচ্ছি। তোমাকে এবার দেওয়া হচ্ছে, ভাবো এরকম, এটাকেই লিখছি আবার। অ্যামাইনো অ্যাসিড আছে মিথিওনিন, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড আছে ফিনাইল অ্যালানিন, এই কোশ্চেনটাই দিচ্ছি, উল্টো করে দিচ্ছি। আবার ফিনাইল অ্যালানিন, কটা আছে? সবগুলো, এক দুই তিন চার পাঁচ। ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন অ্যান্ড ফিনাইল অ্যালানিন। কোশ্চেনটা আবার উল্টো হয়ে গেল। আগে কি ছিল? কোডন দিয়ে দিয়েছিল, খুব সহজে তুমি অ্যামাইনো অ্যাসিড লিখে দিলে। এটা কোন ক্যারেক্টার?
এটা কোন ক্যারেক্টার জেনেটিক কোডের, যে জেনেটিক কোড স্পেসিফিক হয়, প্রত্যেকটা কোডন একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে, এটা কখনো ভুল হতেই পারে না, আনএম্বিগুয়াস হয়। এবার তোমাকে উল্টো দিয়ে দিয়েছে, এবার তোমাকে দিয়ে দিয়েছে অ্যামাইনো অ্যাসিড দিয়েছে, বলো কোডন লেখো। কি কোডন লিখবে তুমি? চলো মিথিওনিনকে বলে দাও তুমি লিখবে, তুমি এইউজি লিখবে, লিখলে তুমি ইউজি। আমি ফিনাইল আয়নকে এরকম লিখলাম, দেখো তো, আমি যদি এরকম লিখি ইউইউসি হবে, তুমি যদি ইউ ট্রিপল ইউ লেখো এটাও হবে, তাই না? তার মানে এটা পার্টিকুলার তুমি বলতে পারবো না, কারণ এগুলো তো ডিজেনারেট কোডন। অর্থাৎ আগেরটা কি হলো, কোডন দেওয়া আছে অ্যামাইনো অ্যাসিডকে বললো স্পেসিফিক, কিন্তু এরকম অনেক অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলোকে একাধিক কোডন নির্দেশ করে, যেমন এই ফিনাইল অ্যালানিনকে পাবে, এগুলো ডিজেনারেট কোডন। তার মানে এখানে বলতে পারবে পার্টিকুলার কোডন কি হবে? কখনোই বলা যাবে না। তার মানে এটা কোন ক্যারেক্টার? মানে অ্যামাইনো অ্যাসিড দেওয়া থাকলে আমরা কোডন বলতে পারছি না, কারণ কারণ অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা তো 20টা, আর কোডন আছে 64 বা 61 সেন্স কোডন। তার মানে একটা অ্যামাইনো অ্যাসিডকে একাধিক কোডন কোড করবে। তার মানে এখানে যদি অ্যামাইনো অ্যাসিড দেওয়া থাকে আমি কোডন বলতে পারবো না, কারণ কোডন গুলো ডিজেনারেট হয়। ডিজেনারেট কি বলে? যে অনেকগুলো কোডন একটা অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করতে পারে। ফিনাইল অ্যালানিন ইউইউসি লিখতে পারো, তুমি ইউইউ লিখতে পারো, আমি এখানে এটাও লিখতে পারি এই জায়গায়, সব কটাকেই তুমি করে দিতে পারো এরকম, তাও ঠিক, কারণ কোডন তো ডিজেনারেট হয়। তাহলে যদি আমাকে অ্যামাইনো অ্যাসিড দেওয়া থাকে তবে আমি বলতে পারবো না কোডন, কোডন দেওয়া থাকলে অ্যামাইনো অ্যাসিড। প্রথমটা স্পেসিফিসিটিকে দেখালো, দ্বিতীয়টা কি দেখাচ্ছে? এটা কোশ্চেন করেছে, দ্বিতীয়টা কি বোঝাচ্ছে বলো? কোন ক্যারেক্টার বোঝাচ্ছে? ডিজেনারেসি। দ্বিতীয়টা বোঝাচ্ছে যে কোডন ডিজেনারেট হয়, ব্যাস এই দুটো জিনিস বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। যদি তোমাকে কোডন দেওয়া থাকে তুমি অ্যামাইনো অ্যাসিড বলতে পারবে কোডিং ডিকশনারি থেকে, কারণ কোডন স্পেসিফিক হয়। কিন্তু যদি উল্টো দিয়ে দেয়, আমাকে যদি অ্যামাইনো অ্যাসিড বলে থাকে, আমি কোডন বলতে পারবো না স্পেসিফিক করে, কারণ কোডন ডিজেনারেট হয়। ডিজেনারেট মানে কি? যে একটা অ্যামাইনো অ্যাসিডকে অনেকগুলো কোডন কোড করতে পারে। এই হচ্ছে জেনেটিক কোডের প্রপার্টি। ওভারঅল আমরা কি দেখলাম? যে জেনেটিক কোডের ইম্পর্টেন্ট প্রপার্টি গুলো প্রথম থেকে বলি, একবার আসি একবার, যে দেখো প্রথমে কি বলছি, কোডন ট্রিপলেট হয়, কোডন কমালেস হয়, হয়ে গেল। চলো, কোডন 64 কোডন পাওয়া যায়, 20 অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, তার মধ্যে 61 সেন্স কোডন, তিনটে হচ্ছে ননসেন্স কোডন। স্টার্ট হবে ইউজি থেকে, স্টপ কোডন থাকলে শেষ হয়ে যাবে। এটা স্টপ কোডন, এটা ইনিশিয়েশন কোডন, মাঝের জায়গায় অ্যামাইনো অ্যাসিড গুলোকে কোড করতে হবে। কোডন স্পেসিফিক হয়, আনএম্বিগুয়াস হয়, প্রত্যেকটা কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। কোডন ইউনিভার্সাল হয়, ব্যাকটেরিয়া থেকে হায়ার প্লান্টস অ্যানিমালস এর মধ্যে চলে যাও, সবার ক্ষেত্রে কোডন একই, এক্সেপশনাল কেস শুধু মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তে। কোডন ডিজেনারেট হয়, এরকম জেনেটিক কোডিং ডিকশনারির মধ্যে তুমি এরকম অনেক কোডন পাবে যারা একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করছে। লাস্টে দুটো কনক্লুশন দিয়েছে, একটাতে কোডন দিয়ে দেওয়া আছে, বলছে তুমি অ্যামাইনো অ্যাসিড বের করো, খুব সহজে বলতে পারলে, কারণ কোডন তো স্পেসিফিক, এটা স্পেসিফিক ক্যারেক্টার। উল্টোটা দিয়ে দিয়েছে, অ্যামাইনো অ্যাসিড দিয়ে দিয়েছে, আমি কোডন বলতে পারবো না, কারণ কোডন ডিজেনারেট হয়, কি করে বলবো? তাহলে দ্বিতীয়টা সম্ভব না। প্রথমটা স্পেসিফিসিটি বোঝায়, দ্বিতীয়টা ডিজেনারেসি বোঝায়। ইম্পর্টেন্ট দুটো ফিচার্স কোডনের। নেক্সট ভিডিওতে আমরা ট্রান্সলেশন করব।